নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, ডাব্লিউবিপিএসসির পক্ষ থেকে ফুড সাব ইন্সপেক্টর পোস্টে যে পরীক্ষার আয়োজন করেছিল গত 16 এবং 17 মার্চ, তো সেই পরীক্ষার অ্যান্সার কি ইতিমধ্যেই কিন্তু তারা প্রকাশ করেছেন। তো অ্যান্সার কি তোমরা কীভাবে ডাউনলোড করবে, খুব কম সময়ের মধ্যে অনায়াসে তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার জন্য তোমরা আমাদের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। সেখানে ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, একটি ক্লিকের মাধ্যমেই তোমরা অ্যান্সার কিগুলো ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমেই আমরা দেখে নেব ফুড সাব ইন্সপেক্টরের কাজ কী। এরপর আমরা আলোচনা করব ফুড সাব ইন্সপেক্টররা কবে ছুটি পান, ফুড সাব ইন্সপেক্টরদের প্রমোশন কখন হয়, কিভাবে ট্রেনিং হয়, বেতন কেমন থাকে, এবং সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কাট অফ মার্কস 2018 এবং 2024-এর কাট অফ মার্কস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমরা প্রথমেই সংক্ষেপে যে বিষয়গুলো জেনে নিব। প্রথমেই আমরা জানব ফুড সাব ইন্সপেক্টরদের কাজ কী। তো ফ্রেন্ডস, এখানে প্রধানত দুই ধরনের কাজ থাকে, একটা হচ্ছে অফিস ডিউটি এবং ফিল্ড ডিউটি। অফিস ডিউটিতে যারা থাকে তাদের মোটামুটি 10টা থেকে বিকেল 5টা অবধি অফিসে কাজ করতে হয়। তারা মূলত কম্পিউটারের কাজ, কাগজপত্র এক জায়গায় থেকে অন্য জায়গায় পাঠানো ইত্যাদি করে থাকেন। এবং যারা ফিল্ডে ডিউটি করে তাদের কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না, যে কোনো সময় তাদের বেরোতে হয়। এক্ষেত্রে নিযুক্ত কর্মচারীরা মূলত খাদ্যের সেফটির দিকটা দেখাশোনা করে। এদের বেশ কিছু স্তর রয়েছে, যেমন রেশন ডিলারের কাছ থেকে প্রত্যেক সপ্তাহে রিপোর্ট তৈরি করা, রেশন কার্ড নির্দিষ্ট সময়ে ব্যবধানে চেক করা এবং সেগুলো বাতিল করা, নতুন কার্ড ইস্যু করা থেকে ঠিকঠাকভাবে সমস্ত বিতরণ হচ্ছে কিনা সেই বিষয়ে রিপোর্ট তৈরি করা। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্যশস্য বিলি করা ইত্যাদি কাজ কিন্তু এদের প্রধান কাজ হয়ে থাকে। তো ফ্রেন্ডস, নেক্সট যে বিষয়টা আমরা দেখে নিব, ছুটির ক্ষেত্রে যারা ফুড সাব ইন্সপেক্টর পদে কর্মরত থাকবে বা তোমরা যারা এই পোস্টে কর্মরত হবে, সপ্তাহের শেষ শনিবার এবং রবিবার ছুটি পেয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন সরকারি দিবসের ছুটি ছাড়াও আরও ব্যক্তিগত কিছু ছুটি তারা পেয়ে থাকে। 3 নম্বর যে বিষয়, ফুড সাব ইন্সপেক্টরদের প্রমোশন কখন হয় বা কিভাবে প্রমোশন হয়। তো দেখো বন্ধুরা, বিষয়গুলো জেনে নাও। যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও এবং পারলে একটি লাইক দিও, কারণ তোমাদের লাইক আমাদের মাঝে অনুপ্রেরণা যোগায় এইরকম গুরুত্বপূর্ণ কন্টেন্ট ভিডিও তোমাদের কাছে দেওয়ার জন্য। তো দেখো, ফুড সাব ইন্সপেক্টর পদে কর্মরত কোনো আধিকারিক যদি একটানা 8 বছর এই পদে চাকরি করেন, তাহলে তাকে চিফ ফুড ইন্সপেক্টর পদে উন্নত করা হয়। এছাড়াও কোনো ব্যক্তি যদি 12 বছর একটানা এই পদে কাজ করে থাকেন, তাহলে তাকে উন্নীত করা হয় সাব ডিভিশনাল কন্ট্রোলার কিংবা ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পদে। তবে এই সমস্ত প্রমোশন পেতে গেলে ব্যক্তিকে পাশ করতে হবে ডিপার্টমেন্টের কিছু অভ্যন্তরীণ পরীক্ষা। ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির সময়সীমা বিচার করেই বিভিন্ন পদে প্রমোশন করা হয়ে থাকে। তো ট্রেনিং কিভাবে হয় বা কত দিনের হয়? মোটামুটি 7 থেকে 10 দিনের একটি ট্রেনিং দেওয়া হয় কর্মরত বা এই কর্মরত হওয়ার পূর্বে 7 থেকে 10 দিনের একটি ট্রেনিং কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে এবং এই ট্রেনিং চলাকালীন অফিসের সমস্ত যাবতীয় কাজকর্ম তাদেরকে বুঝে দেওয়া হয়ে থাকে। এরপর দেখে নিচ্ছি বেতন কেমন হয়। তোমরা হয়তো পূর্ববর্তী আমার যে ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখেই নিয়েছো। বেতন কাঠামো কীরকম হয়ে থাকে সেগুলো তোমরা না জানলে আজকে একটু জেনে নাও। তোমাদের বেতন শুরু হবে 22,700 টাকা থেকে এবং পরবর্তী স্টেপে এই বেতন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এছাড়াও ডিএ
HRA এই সমস্ত সুবিধাগুলো পাবে এবং এই বেতন বাড়তে বাড়তে এককালীন 58,775 টাকা অবধি চলে যায়। তো ফ্রেন্ডস, যে ইম্পর্টেন্ট বিষয় আজকে আমরা আলোচনা করব ফুড সাব ইন্সপেক্টরের কাট অফ মার্কস। তো দেখো বন্ধুরা, আমরা আগে দেখে নিব 2018 সালে যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তার কাট অফ মার্কস কত গিয়েছিল সেটা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে চার্ট আকারে রেখেছি। ইউআর ক্যান্ডিডেট তোমরা যারা ছিলে তোমাদের কাট অফ নাম্বার গিয়েছে 79.66। এসসিতে যারা ছিলে তোমাদের কাট অফ নাম্বার গিয়েছে 76, এসটি 59, ওবিসি এ 74, ওবিসি বি 75, এক্স সার্ভিসম্যান 53 এবং এক্স সার্ভিসম্যান এসএম এবং এসসি ক্যাটাগরিতে তোমরা যারা ছিলে তোমাদের কাট অফ নাম্বার গিয়েছিল 38.66। এই হচ্ছে প্রথমে যে প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষার কাট অফ নাম্বার। তো প্রিলিমিনারি পরীক্ষা এবং তার সাথে ইন্টারভিউ নাম্বার যুক্ত করে তোমরা যারা শর্টলিস্টেড হয়েছিলে 2018 সালে, সেক্ষেত্রে তোমাদের টোটাল যে কাট অফ নাম্বার, সেই কাট অফ নাম্বার কত গিয়েছিল একটু দেখে নাও। তো দেখো, ইন্টারভিউ থেকে শুরু করে প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত সব মিলিয়ে যে কাট অফ নাম্বার গিয়েছিল 2018 সালে ইউআর ক্যান্ডিডেটদের জন্য সর্বমোট কাট অফ ছিল 91.16। তো এটা তোমরা চাইলেও স্ক্রিনশট করে নিয়ে নিজেদের কাছে রাখতে পারো। তোমাদের সুবিধার জন্য এই নাম্বারগুলো আমি দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে গতবারের তুলনায় এবছরের যে কাট অফ নাম্বার সেটা কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। কারণ প্রশ্নপত্র তেমন কঠিন ছিল না এবং প্রশ্নপত্র তার সাথে উত্তরপত্র থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু ফাঁস হয়ে গিয়েছে এবং তোমরা সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছো, দেখতেও পেরেছো বিভিন্ন রকমের প্রমাণ। তবু WBPSCর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নেয়নি। তারা নির্দিষ্ট কোনো অফিসিয়াল এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, যেখানে তোমাদের বা আমাদের যেটা দাবি যে নতুন করে অনলাইনে পরীক্ষা কন্ডাক্ট করা। তো সেক্ষেত্রে কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো রকম স্টেপ গ্রহণ করেনি। তো ফ্রেন্ডস, সামগ্রিক দিক বিচার বিবেচনা করে এবারের এক্সপেক্টেড কাট অফ মার্কস কত হতে যাচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায়, তার একটি চার্ট কিন্তু আমি তোমাদের সাথে রেখেছি। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে জেনারেল প্রার্থী তোমরা যারা রয়েছে তোমাদের কাট অফ মার্কস এবারে যেতে পারে 80 থেকে 84-র মধ্যে, এসসিতে 75 থেকে 79, ওবিসি তোমরা যারা রয়েছো 78 থেকে 82-র মধ্যে তোমাদের কাট অফ নাম্বার থাকবে এবং এসটি ক্যাটাগরিতে তোমরা যারা রয়েছো 72 থেকে 75 এর মধ্যে কাট অফ নাম্বার থাকবে, এমনটাই আশা করা যাচ্ছে। তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে একটু জানার সুযোগ করে দিবে। তো ফ্রেন্ডস, লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি সাবস্ক্রাইব করে রেখে দিও। ধন্যবাদ।